আজ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। এবার ভোট গ্রহণ হবে ৯০টি উপজেলায়। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরই মধ্যে রিটার্নিং অফিসগুলোতে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম নিতে ভিড় করছেন প্রিজাইডিং অফিসাররা। কঠোর নিরাপত্তায় নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। ভোটে প্রতিদ্বন্দ্বিতা হবে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে। উপকূলীয় জেলার উপজেলা সহ ১১২টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ১৯টি এবং নানা জটিলতার কারণে ৩টি উপজেলায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। চাঁপাইনবাবগঞ্জে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষে পুকুরের জমি কম লাগছে, উৎপাদিত হচ্ছে কয়েক গুণ বেশি, পাওয়া যাচ্ছে নদীর মাছের স্বাদও। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম তন্ময়ের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। বিশ্বজুড়ে সর্বাধুনিক প্রযুক্তিতে পুকুরে মাছ চাষ হচ্ছে প্রবহমান বা টেকসই পদ্ধতিতে, যার নাম মডেল ইন পন্ড রেসওয়ে সিস্টেম বা IPRS। এতে অল্প স্থানে পাওয়া যায় কয়েকগুণ বেশি ঘনত্বের মাছ। ২০০৭ সালে যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত এ ধরনের মাছ চাষ বাংলাদেশে হচ্ছে প্রথমবারের মতো। চাঁপাইনবাবগঞ্জের নোয়াখোলা বুলনপুর খামারে এই IPRS-এ মাছ চাষ করছে নবাব গ্রুপ। খামারটির ৬০ বিঘার পুকুরে রয়েছে ১৩টি ইউনিট বা চ্যানেল। প্রতিটি চ্যানেলে রয়েছে ১২.৫ থেকে ৪৮,০০০ পিস রুই, কাতল, গ্রাস কাপ, মিনার কাপ, পাবদা, মনোসেক্স, তেলাপিয়া ও পাঙ্গাস মাছ। IPRS চাষে সেগুলো থেকে পাওয়া যাবে ৬০০ বিঘার সমান মাছ। আমি দেখলাম যে আমাদের বাংলাদেশের চায়নার চাইতে মাটি ভালো, আমাদের এখানে সানলাইট ভালো, ওদের চাইতে আমরা ভালো করব। আমি এই চিন্তা ভাবনা করে আমি এই প্রজেক্টটা নিয়ে আসছি। চীনের কারিগরি বিশেষজ্ঞ টিমের নকশায় পুকুরে RCC কাঠামোতে তৈরি চ্যানেলগুলো পানিতে যান্ত্রিক উপায়ে তৈরি হচ্ছে স্রোত। মাছকে খাবার দিতে ফিড ডাম এবং বর্জ্য অপসারণে রয়েছে ডাস্ট ক্লিনার মেশিন। রয়েছে কৃত্রিম উপায়ে পানিতে অক্সিজেন মিশ্রণের ব্যবস্থাও। এই সিস্টেমটা সম্পূর্ণটাই আপনার 95%ই ইলেকট্রিকের ওপরে নির্ভরযোগ্য। আমাদের এখানে 13টা চ্যানেলে বিভিন্ন জাতের মাছ আছে এবং আমরা আমরা এই 13টা চ্যানেলে মাছ আছে এবং এর গ্রোথটা আমরা ভালো পাচ্ছি। IPRS পদ্ধতিতে মাছ চাষে সহায়তা ও চাষিদের পাশে থাকার প্রতিশ্রুতি মৎস্য বিভাগের। সুপার হাই ডেন্সিটিতে এখানে মাছ চাষ করা হয়, অর্থাৎ খুব অল্প জায়গার মধ্যে অনেক বেশি পরিমাণে মাছ চাষ করা হয় এবং এই মাছগুলো হয় খুবই স্বাস্থ্যসম্মত, কারণ এখানে পানি প্রতিনিয়ত এক্সচেঞ্জ হচ্ছে। উৎপাদিত মাছের স্বাদ নদীর মাছের মতোই হওয়ায় বাড়ছে চাহিদাও। খুরশিদ আলম মুকুল, ২১ টেলিভিশন। গাজার রাফা এলাকায় আশ্রয় শিবিরে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলাকে দুর্ঘটনা বলেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। হামলার পর ইসরায়েলের পার্লামেন্টে দেয়া এক ভাষণে নেতানিয়াহু বলেন, গাজার সংঘাতের মধ্যে বেসামরিক লোকজনের সুরক্ষার জন্য সম্ভাব্য প্রত্যেকটি বিষয়ে সতর্ক থাকা ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ। গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন জানিয়ে নেতানিয়াহু বলেন, সব লক্ষ্য পূরণের আগে এই যুদ্ধ বন্ধের কোনো ইচ্ছা ইসরায়েলের নেই। এর আগে রাফায় নিরাপদ অঞ্চল হিসেবে চিহ্নিত তাল আস সুলতান এলাকার আশ্রয় শিবিরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়, এছাড়া আহত হয়েছে শতাধিক। ওই হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় ওঠে। খেলার খবর। টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে রাতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 9:30টায়। টি-20 বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে স্বাগতিকদের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ খেলে 2-1 হেরেছে বাংলাদেশ। এবার সেই প্রতিপক্ষের বিপক্ষেই বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ। বিশ্বকাপের মূল পর্বে লড়াইয়ের আগে ভালো কিছু করতে চায় টাইগাররা। এদিকে সিরিজ জয়ের সুবাদে প্রস্তুতি ম্যাচেও জয় চায় যুক্তরাষ্ট্র। শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক পিএলসির সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। রিমাল তাণ্ডবে 19 জেলার ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, আশ্রয় কেন্দ্রে 8 লাখ মানুষ। উপজেলা নির্বাচনের 3য় ধাপের ভোট কাল, আজ কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম। রাফার আশ্রয় শিবিরে হামলাকে দুর্ঘটনা বললেন নেতানিয়াহু, যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।